2024 সালের সবচেয়ে বড় চর্চা ছিল যিশু ও নীলাঞ্জনার দাম্পত্যে ভাঙন, যার দোষ পুরোপুরি গিয়ে পড়ে অভিনেতার উপর। শোনা যায় তিনিই নাকি অন্য সম্পর্কে জড়িয়েছেন। কেন এখনও চুপ গোটা ব্যাপারটা নিয়ে? অবশেষে মুখ খুললেন যিশু। 2024 সালের মাঝামাঝি সময় থেকে খবর আসতে থাকে অভিনেতা যিশু সেনগুপ্তের সংসারে ভাঙনের। বিষয়টা সামনে আসে যখন দেখা যায় নীলাঞ্জনা সেনগুপ্ত ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন স্বামীকে। এমনকি নামের পর সেনগুপ্ত পদবি মুছে ফেলে হয়ে গিয়েছেন আরও একবার শর্মা। সরাসরি মুখ না খুললেও আকারে ইঙ্গিতে নীলাঞ্জনার বহু ইনস্টাগ্রামের স্টোরিতে দেখা গিয়েছে অবিশ্বাস বিশ্বাসভঙ্গ ঠকানোর মতো বিষয়। এমনকি যিশু উজ্জ্বল প্রোডাকশন থেকে বেরিয়ে নিজের নতুন প্রযোজনা সংস্থা নিনি চিন্নিস মাম্মাস প্রোডাকশনও খুলেছেন। তবে প্রথম থেকেই গোটা ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ নীরবতা যিশুর পক্ষ থেকে। কেন চুপ তিনি? একটি সংবাদ মাধ্যমের তরফে জিজ্ঞাসা করা হলে যিশু বলেন, এটা আমার ব্যক্তিগত জীবন। আমি কেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে বাইরে কথা বলবো? এরা তো কেউ আর আমার কোনো খরচা চালায় না। আমি একজন অভিনেতা, আমার কাজ আমার হয়ে কথা বলবে, এটাই আমার পরিচয়। এটা একদমই আমার ব্যক্তিগত জায়গা, এটা কারোর সঙ্গে শেয়ার করতে রাজি নই। যেভাবে তার চরিত্র নিয়ে ক্রমাগত কাটাছেঁড়া চলছে তা নিয়েও কটাক্ষের সুর ভেসে হলো অভিনেতার কথাতে। ব্যঙ্গ মিশিয়ে জবাব দিলেন, না, একটুও খারাপ লাগছে না। আমি তো খুব খুশি। আমাকে নিয়ে যেগুলো লেখা হচ্ছে আমি বেশ উপভোগ করছি। সঙ্গে অভিনেতা স্পষ্ট করলেন, মেয়েদের সঙ্গে তার কথা হয়, কিন্তু তার ও তার পরিবারের ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত, বাইরে কথা বলতে চান না একদমই। আপাতত টলিউডের অন্দরে খবর উঠেছে যে নিজের আত্মসহায়ক সিনাল সুরতির সঙ্গে সম্পর্কে রয়েছেন যিশু। শুধু তাই নয়, মুম্বাইতে সহবাস করছেন বলেও দাবি করা হয়েছে একাধিক প্রতিবেদনে। দেখা যায় বাবাকে আনফলো করে দিয়েছেন বড় মেয়ে সারাও। এরপর পুজো থেকে দিওয়ালি, বড়দিন থেকে নিউ ইয়ার সমস্ত উদযাপন করতে দেখা গিয়েছে নীলাঞ্জনা, সারা ও জারাকে একত্রে। শুধু ফ্যামিলি অ্যালবাম থেকে গায়েব যিশু। লেক গার্ডেন্সের বাড়িতেও আজকাল যিশুর পা পড়ে না বলে রটেছে টলিউডের অন্দরে। যিশু ঘনিষ্ঠদের দাবি অভিনেতার বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ মিথ্যা, তবে নীলাঞ্জনার কাছের মানুষদের বলছেন অন্য কথা। এরই মাঝে একটি ভিডিও ভাইরাল হয়, যা ছিল পানিহাটি উৎসবের। সেখানে যেচে কাউকে বাঁশ নিতে দেখেছেন, এই কথা বলতে শোনা যায় তাকে। আর তারপরেই গান গাইতে শুরু করলেন, বাবা আমার কি বিয়ে হবে না? ও মা! তারপরই গান শেষ করে আবার বলে ওঠেন, আমার আর বিয়ে করার কোনো ইচ্ছে নেই, আর নেই। এই আর নেই শব্দবন্ধটার উপর বেশ জোরও দেন। 2 বছর চুটিয়ে প্রেম করার পর 2004 সালে 7 পাকে বাঁধা পড়েন যিশু নীলাঞ্জনা। এরপরই মুম্বাইয়ের কেরিয়ার ছেড়ে কলকাতায় চলে আসেন নীলাঞ্জনা। এখানেই শেষ নয়, যখন বলিউড ও দক্ষিণী ছবিতে কাজ করার জন্য দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতেন যিশু, তখন নীলাঞ্জনাই একা হাতে সবটা সামলেছেন। আপাতত পরকীয়ার কাঁটায় বিদ্ধ তাদের দাম্পত্য। দেখার সব দূরত্ব কাটিয়ে আবার এক হন নাকি দুজনে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।